আমরা শ্রী শ্রী চণ্ডী এই বইটি ধারাবাহিক পাঠ করে যাচ্ছি। গতদিন আমরা অষ্টম অধ্যায়, যার নাম রক্তবীজ বধ, সেই বইয়ের সেই অধ্যায়ের আমরা অর্ধেক পড়েছিলাম। এই অধ্যায়তে আমরা দেখেছিলাম যে দেবী তিনি চণ্ড আর মুণ্ডকে বধ করার পর অসুর সেনারা আরও বেশি মহাবল সেনাপতি সহ এসে হাজির হচ্ছেন দেবীর কাছে। দেবী সঙ্গে সঙ্গে অন্যান্য যারা দেবতারা ছিল তাদের থেকে এক একটি শক্তি আবির্ভূতা হচ্ছেন। মহেশ্বরের থেকে মাহেশ্বরী, বিষ্ণু থেকে বৈষ্ণবী, ইন্দ্র থেকে ইন্দ্রাণী, কুমার থেকে কৌমারী। এই শক্তিরা আবার দেবতারা সেই দেবতা যে বাহনে চড়ে থাকেন, এরাও সেই বাহনে চড়েই যুদ্ধক্ষেত্রে এলেন। আবার সেই দেবতা যে অস্ত্র ধারণ করেন, এই দেবীরাও সেই অস্ত্র ধারণ করেছিলেন। বস্তুত দেবী অম্বিকাকে ঘিরে একটি বিরাট নারী বাহিনী, দেবী বাহিনী, তা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল। অম্বিকার ভেতর থেকে আবার সেই উগ্রা কালী মূর্তি, যাকে চামুণ্ডা আখ্যা দিয়েছেন তিনি, সেই মূর্তি আবার আবির্ভূত হলো যুদ্ধতে। ভয়ঙ্কর সেই রূপ, শুকনো তার শরীরের মাংস, শরীরের চামড়া, আর তার অট্টহাসি যেন 100 শৃগালের নিনাদ বা আওয়াজ বলে মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি নরমুণ্ড ধারণ করে আছেন মালা হিসেবে। এই যে ভয়ঙ্করা মূর্তি কালী, তার গায়ের রং একেবারে কালো, ক্রোধে তিনি এই মসি বর্ণ ধারণ করেছেন বলে বইয়ে বলা হচ্ছে। এই কালী মূর্তি ভয়ঙ্করী, তিনি আবির্ভূত হয়েছেন রক্তবীজের সঙ্গে যুদ্ধ করবেন বলে। আমরা অষ্টম অধ্যায়ের পাঠ করছি 32 নম্বর শ্লোক থেকে। তস্যাগ্রতস্তথা কালী শূলপাত বিদারিতান খট্বাঙ্গ প্রোথিতাংশ্চারীন কুর্বতী ব্যচরত তদা কমণ্ডলো জলাক্ষেপ বীর্য হত বীর্যান হতৌজস ব্রহ্মাণি চাকরোত শত্রূন येन येन स्मधावति माहेश्वरी त्रिशूलेन तथा चक्रेण वैष्णवी दैत्यान् जघान कौमारी तथा शक्त्यातिकोपना ऐन्द्रिकुलिशपातेन शतशो दैत्यदानवा पेतुर्विदारिताः पृथ्व्यां रुधिरौघप्रवर्षिण तुण्डप्रहारविध्वस्ता दंष्ट्राग्रक्षतवक्षस वराहमूर्त्या न्यपतन् चक्रेण च विदारिता नखैर्विदारितांश्चान्यान् भक्षयन्ति महासुरान् नरसिंही चचाराजौ
नादा पूर्ण दिगंबरा चंडाट्टहासैरसुरा शिवदूत्यभिधूषिता पेतुः पृथिव्यां पतितान् तान् चखादाथ सा तदा इति मातृगणं क्रुद्धं मर्दयन्तं महासुरान् दृष्ट्वाभ्युपायैर्विविधैर्नेषुर्देवारिसैनिका पलायनात् परान् दैत्यान् मातृगणार्दितान् योद्धुम् अभ्याययौ क्रुद्धो রক্তবীজো মহাসুর। এই অংশটি বাংলা অনুবাদ আমরা পড়ছি ৩২ নম্বর শ্লোক থেকে। এখানে কিভাবে এই নবশক্তিরা যারা বিভিন্ন দেবতাদের থেকে আবির্ভূত হয়েছেন এনারা যুদ্ধ করছেন তার বর্ণনা পাচ্ছি এবং তাদের পরাক্রম দেখে শেষকালে রক্তবীজ নামছেন। ৩২ থেকে আমরা অনুবাদ করছি। তখন কালী শুম্ভের সম্মুখে অসুরগণকে শূলের আঘাতে বিদীর্ণ এবং খট্টাঙ্গের প্রহারে মর্দিত করে বিচরণ করতে লাগলেন। খট্টাঙ্গ মানে একটা বড় লাঠি যার উপরে নৃমুণ্ড লাগানো আছে। ৩৩ নম্বর, ব্রহ্মাণী যে যে পথে ধাবিত হলেন তত্রস্থ অসুরগণকে কমণ্ডলু থেকে প্রণবপুত জল সিঞ্চন করে বীর্যহীন ও ওজঃ শূন্য করলেন। নবশক্তির মধ্যে একজন ব্রহ্মাণী, সেইভাবে মাহেশ্বরী। এইভাবে অতি ক্রুদ্ধা মাহেশ্বরী ত্রিশূল দ্বারা, বৈষ্ণবী চক্র দ্বারা এবং কৌমারী শক্তি অস্ত্র দ্বারা দৈত্যগণকে বিনাশ করলেন। ঐন্দ্রীর বজ্রাঘাতে শত শত দৈত্য ও দানব বিদীর্ণ হয়ে রক্তধারা বর্ষণ করে ভূতলে পতিত হল। অসুরগণ বারাহী কর্তৃক মুখপ্রহারে বিনষ্ট, দন্তের আঘাতে বক্ষস্থলে আহত এবং চক্র দ্বারা বিদীর্ণ হয়ে ভূতলে মৃত্যু মুখে নিপতিত হল। নারসিংহী সিংহনাদে দশদিক ও নভমণ্ডল পরিপূর্ণ করে নখসমূহের দ্বারা অন্যান্য মহাসুরকে বিদীর্ণ করে ভক্ষণ করতে করতে যুদ্ধক্ষেত্রে বিচরণ করলেন। তখন শিবদূতির উৎকট অট্টহাস্যে মূর্ছিত হয়ে অসুরগণের ধরাশায়ী অবস্থা হয়ে গেল, আর তিনি পতিত অসুরগণকে ভক্ষণ করতে লাগলেন। শিবদূতি অর্থাৎ চামুণ্ডা। এইভাবে ক্রুদ্ধা ব্রাহ্মী আদি নবশক্তিগণকে বিবিধ উপায়ে মহাসুরগণকে মথিত করতে দেখে অসুর সৈন্যগণ চারিদিকে পলায়ন করতে লাগল। এই নবশক্তি কর্তৃক মর্দিত দৈত্যগণকে পলায়ন করতে দেখে মহাসুর রক্তবীজ ক্রুদ্ধ হয়ে যুদ্ধার্থ তাদের সম্মুখীন হল। রক্তবীজের আখ্যান এখান থেকেই শুরু হচ্ছে। আমরা সংস্কৃত শ্লোক পাঠ করছি ৪১ নম্বর শ্লোক থেকে। রক্তবিন্দুর যদা ভূমৌ পতত্যস্য শরীরতঃ সমুৎপততি মেদিন্যা তৎপ্রমাণস্তদাসুরः युयुधे स गदा पाणि इंद्रशक्त्या महासुर ततश्चैन्द्री स्ववज्रेण
रक्तबीजम् अताडयत् कुलिशेन हतस्याशु तस्य शुश्रावशोणितम् समुत्तस्थु ततो योधा तद्रूपाः तत्पराक्रमा यावन्तः पतिताः तस्य शरीराद् रक्तबिन्दवः तावन्तः पुरुषा जाता तद्वीर्यबलविक्रमा ते चापि युयुधुः तत्र पुरुषा रक्तसम्भवा समं मातृभिरत्युग्र शस्त्रपातातिभीषणम् पुनश्च वज्रपातेन क्षतमस्य शिरो यदा बबाह रक्तं पुरुषा ततो जाता सहस्रशः वैष्णवी समरे चैनं चक्रेणाभिजघानः गदया ताडयामास ऐन्द्रीतम् असुरेश्वरं वैष्णवी चक्रभिन्नस्य रुधिरस्रावसन्भवै सहस्रशो जगद्व्याप्तं तत्प्रमाणैर्महासुरैः शक्त्या जघानकौमारी वाराही च तथासिना माहेश्वरी त्रिशूलेन रक्तबीजं महासुरं स चापि गदया दैत्य सर्वा एवाहनत् पृथक् मातृः कोपसमाविष्टो रक्तबीजो महासुर। আমরা অষ্টম অধ্যায় থেকে পাঠ করছি শ্রী শ্রী চণ্ডী। এখানে 41 নম্বর শ্লোক থেকে রক্তবীজের আগমন এবং তার সেই যুদ্ধের বিচিত্র প্রকৃতি তার বর্ণনা আমরা এখানে দেখতে পাচ্ছি। 41 থেকে আমরা বাংলা অনুবাদ করছি। রক্তবীজের শরীর হতে যখন এক বিন্দু রক্ত ভূমিতে পতিত হল, তখনই ভূপতিত রক্তবিন্দু থেকে রক্তবীজের মতো দেহধারী ও বলশালী এক এক অসুর উৎপন্ন হল। সে মহাসুর রক্তবীজ ঐন্দ্রীর সঙ্গে গদা হস্তে যুদ্ধ করতে লাগল। তখন ঐন্দ্রিয় নিজের বজ্রের আঘাতে রক্তবীজকে আহত করল। বজ্রাহত রক্তবীজের শরীর থেকে দ্রুত বেগে রক্ত বইতে লাগল। সেই রক্ত থেকে তার মতো আকার বিশিষ্ট ও পরাক্রম সম্পন্ন অসংখ্য যোদ্ধা উত্থিত হল। রক্তবীজের শরীর থেকে যত রক্তবিন্দু ভূমিতে পতিত হল, তার মতো বলবান বীর্যশালী ও বিক্রম সম্পন্ন তত বীর পুরুষ উৎপন্ন হল। সেই রক্ত সম্ভূত বীরগণ যুদ্ধক্ষেত্রে সেই নবশক্তির সঙ্গে উগ্র অস্ত্র শস্ত্রাদি নিক্ষেপ করে অতি ভীষণ রূপে যুদ্ধ করতে লাগল। আবার রক্তবীজের মস্তকে যখন বজ্রের আঘাতে ক্ষত হল, তখন রক্তধারা বইতে লাগল এবং সেই রক্ত থেকেও হাজার হাজার অসুর জাত হল। যুদ্ধে বৈষ্ণবী রক্তবীজকে চক্রের দ্বারা এবং ঐন্দ্রী তার গদার দ্বারা আঘাত করলেন। বৈষ্ণবীর চক্র দ্বারা ছিন্ন সেই অসুর দেহের রক্তের ধারা থেকে রক্তবীজ তুল্য হাজার হাজার মহাসুর উৎপন্ন হয়ে জগৎ পরিব্যাপ্ত করল। কৌমারী শক্তি অস্ত্র দ্বারা
বারাহী শক্তি তার অসির দ্বারা এবং মাহেশ্বরী ত্রিশূল দ্বারা মহাসুর রক্তবীজকে আঘাত করল। সেই দৈত্য মহাসুর রক্তবীজও ক্রোধে উন্মত্ত হয়ে সেই নবশক্তিকে পৃথকভাবেই গদার দ্বারা আঘাত করল। রক্তবীজ যুদ্ধে নেমে পড়েছেন। শুম্ভ নিশুম্ভের এনারা অত্যন্ত পরাক্রমশালী সেনাপতি। যেমন আমরা রামায়ণে দেখতে পাই, কুম্ভকর্ণ জেগে উঠে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে নেমেছেন অন্যান্য অসুররা হত হওয়ার পর। এখানেও সেরকম প্রথম যারা সেনাপতিরা গিয়েছিলেন, ধূম্রলোচন, চণ্ড, মুণ্ড আদি বধ হওয়ার পর এক প্রধান সেনাপতি রক্তবীজ তিনি নেমেছেন যুদ্ধ করতে। আমরা 51 নম্বর শ্লোক থেকে পাঠ করছি, মূল সংস্কৃত। তস্যা হত্যস্য বহুধা শক্তিশূলাদিভির্ভুবি পপাতস্যো বৈরক্তৌঘ তেনাসন্ন শতশোऽসুরা তৈশ্চাসুরাসৃক্সম্ভূতৈঃ असुरैः सकलं जगत् व्याप्तमासीत् ततो देवा भयम् आजग्मुरुत्तमम् तान् विषण्णान् सुरान् दृष्ट्वा चण्डिका प्राह सत्वरा उवाच कालीं चामुण्डे विस्तरं वदनं कुरु मत्शस्त्रपातसम्भूतान् रक्तबिन्दून् महासुरान् रक्तबिन्दो प्रतिच्छत्वं वक्त्रेणानेन वेगिता भक्षयन्ति चररणे तदुत्पन्नान् महासुरान् एवमेष क्षयं दैत्य क्षीणरक्तो गमिष्यति भक्ष्यमानास्त्वया चोग्रा न चोत्पत्स्यन्ति चापरे इत्युक्त्वा तां ततो देवी शूलेनाभिजघानतं मुखेन काली जगृहे रक्तबीजस्य शोणितम् ततो सा वा जघानाथ गदया तत्र चण्डिकां न चास्या वेदनाञ्चक्रे गदापातोऽल्पिकामपि तस्याः तस्य देहात्तु बहुशुस्रावशोणितं यतस्ततस्तद्वक्त्रेण चामुण्डा सम्प्रतिच्छति मुखे समुद्गता येस्या रक्तपातान् महासुरा। এখন রক্তবীজ নেমে পড়েছেন যুদ্ধ করতে। দেবতাদের সৈন্যরা হতাশ হয়ে পড়লেন। যত রক্ত পড়ছে সেখান থেকে হাজার হাজার অসুর সৈন্য জেগে উঠছে। অতএব একে, এই রক্তবীজকে হত্যা করা, ধ্বংস করা আবশ্যক। সেই অম্বিকা দেবী তখন কালীকে ডেকে বললেন, তুমি জিহ্বা বার করো, একে হত্যা করো। আমরা অনুবাদ করছি 51 নম্বর শ্লোক থেকে, বাংলা অনুবাদ। দেবীগণের শক্তি ও শূল আদি অস্ত্রের আঘাতে নানা প্রকারে আহত সেই রক্তবীজের শরীর থেকে যে রক্ত প্রবাহ ভূতলে পতিত হল, সেইখান থেকে শত শত অসুর উৎপন্ন হল। রক্তবীজাসুরের রক্তজাত অসুররা পুরো পৃথিবী পরিব্যাপ্ত করল। তাতে দেবগণ
অত্যন্ত ভীত হল। সেই দেবগণকে বিষণ্ণ দেখে অম্বিকা দেবী সহাস্যে কালীকে বললেন, চামুণ্ডে, শীঘ্র বদন বিস্তৃত করো। তুমি বেগযুক্তা হয়ে এই বিস্তৃত বদন দ্বারা আমার অস্ত্রের আঘাতে উৎপন্ন রক্তবিন্দু সমূহ ও রক্তবিন্দু জাত মহাসুরগণকে শিগগির ভক্ষণ করো। রক্তবীজ জাত মহাসুরগণকে ভক্ষণ করতে করতে তুমি যুদ্ধক্ষেত্রে বিচরণ করো। সেইটি হলে এই রক্তবীজ রক্তহীন হয়ে ক্ষয়প্রাপ্ত হবে। তুমি এই রূপে ভক্ষণ করলে অন্য উগ্র অসুরগণ আর উৎপন্ন হবে না। চণ্ডিকা কালীকে এই রূপ বলে শূল দ্বারা রক্তবীজকে আঘাত করলেন। তখন কালী রক্তবীজের রক্ত ভূপতিত হতে না দিয়েই মুখে গ্রহণ ও পান করলেন। তখন রক্তবীজ গদা দিয়ে সেইখানে অবস্থিত মা চণ্ডিকাকে আঘাত করল, কিন্তু গদাঘাত চণ্ডিকার একটুও বেদনা উৎপন্ন করল না। আহত রক্তবীজের শরীর থেকে বহু রক্ত প্রবাহিত হল। চামুণ্ডা নিজের মুখে সেই রক্ত পান করলেন। আমরা মূল সংস্কৃত পড়ছি এবারে ৬০ নম্বর শ্লোক থেকে। তাঁশ্চখাদাথ চামুণ্ডা পপৌ তস্য চ শোণিতং দেবী শূলেন বজ্রেণ বাণৈরসিভিরিষ্টিভিঃ জঘান রক্তবীজং তং চামুণ্ডাপীত শোণিতং সপপাত মহীপৃষ্ঠে শস্ত্রসংঘা সমাহত নিরক্তশ্চ মহীপাল রক্তবীজো মহাসুর ততস্তে হর্ষমতুলম অবাপুঃ ত্রিদশা নৃপ তেষাং মাতৃগণো জাতো ননর্তাশৃঙ্গমদোদ্ধত। আমরা বাংলা অনুবাদে ফিরে যাই। ৬০ নম্বর শ্লোক থেকে বাংলা অনুবাদ পড়ছি। রক্তবীজের যুদ্ধের শেষ অংশে এসে পৌঁছেছি আমরা। অনুবাদ। তারপর কালীর মুখ গহ্বরে পতিত রক্তবিন্দু থেকে যে সকল মহাসুর সেখানে উৎপন্ন হল, সেই কালী তাদেরকে ভক্ষণ করলেন এবং রক্তবীজের রক্ত পান করলেন। চামুণ্ডা রক্তবীজের রক্ত পান করলে অম্বিকা দেবী তাকে শূল, বজ্র, বাণ, অসি ও ঋষ্টি প্রভৃতির আঘাতে বধ করলেন। হে রাজা অর্থাৎ সুরথ, সেই মহাসুর রক্তবীজ শস্ত্র সমূহ দ্বারা আহত ও রক্ত শূন্য হয়ে ভূতলে পতিত হল। হে নৃপ, তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করলেন এবং তাদের শরীর থেকে উৎপন্ন ব্রহ্মাণী প্রমুখ যে নবমাতৃগণ, তারাও অসুর রক্ত পানে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। এক অসাধারণ নারী শক্তির আবির্ভাবের আমরা বিবরণ পেলাম। শুধু অম্বিকা বা তার ভেতর থেকে উদ্ভূত কালই নয়, দেবতাদের থেকে এক এক করে দেবী শক্তিদের আবির্ভাব দেখলাম আমরা। দেবতারা যখন সংকুচিত, রক্তবীজের পরাক্রমে ভীত,
তখন কিন্তু এই নারী শক্তিরা রক্তবীজের সঙ্গে যুদ্ধ করে চলেছেন এবং শেষকালে মহাকালী রক্তবীজকে তার জিহ্বার উপরে রেখে তার রক্ত সমস্ত পান করে নেবেন। এইভাবে রক্তবীজ ধ্বংস হয়ে যাবেন। পৃথিবীর বুকে সেই রকম মাঝে মাঝে যখন অন্যায় শক্তিগুলো জেগে ওঠে, ইভিল ফোর্সেস যখন প্রধান হয়ে ওঠে, তখন সৎকামী মানুষেরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে। বুঝি তারা শেষকালে পরাজিত হয়ে যাবে। সেই সময়ই এই ঐশ্বরিক শক্তির উত্থান হয়। ভগবদ্গীতাতে যেরকম আমরা দেখেছি, যদা যদা হি ধর্মস্য বলা হয়েছে, এই চণ্ডীতেও, চণ্ডী বইটিতেও সেরকম দেবী বলেছেন যে যখনই অশুভ শক্তির আবির্ভাব হবে, তোমরা যখন প্রার্থনা করবে আমার কাছে, আমি এসে সেই অশুভ শক্তি সকলকে নাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করব আরেকবার। আমাদের গত 6 মাস ধরে পৃথিবী যেন একরকম নিস্তব্ধ হয়েছিল। এই সময় এই চণ্ডী বইটির পাঠ যেন বিশেষ করে প্রশস্ত। আমরা ইংরাজিতে এই অংশের তর্জমা পড়ছি, সংক্ষেপ সার পড়ছি। The 8th chapter of the Chandi is termed the destruction of Rakta Bija Badha. In this chapter, we had seen the advent of the Navashakti, the 9 powers, whereby different female deities had emerged from the body of respective gods. From Vishnu had come forth Vaishnavi. From Maheshwara had emerged Maheshwari. From Kumara, that is Kartikeya, had emerged Kaumari. These different female powers, endowed with weapons of their respective devas and with their respective vahana, vehicle, animals, encircled the Devi and fought with the demons. It is then that Rakta Bija came forth. When the prowess of the 9 female powers had enfeebled the demons, Rakta Bija came into the scenario, into the battlefield. Rakta Bija, the very name signifies thus, from his body as a drop of blood fell on the earth. From that blood emerged demons of similar forms and with similar weapons. Thus, these demons started fighting the Navashakti, Aindri, the female power of Indra, as she hit Rakta Bija with the Gada, the mace, and as blood trickled on the earth, thousands of demons of similar forms emerged. These demons were also similarly powerful, and these demons, in their full array, spread over the earth. The different female powers, one by one, Vaishnavi, Kaumari, and others, went on striking these different demons. But thousands of them, that is the demons, emerged from the bloods again. It was thus that this multiplicity of demons created panic in the hearts of the assembled gods. Seeing them thus downcast, Devi Ambika Gauri entreated Kali to
come out with her tongue from the mouth and ordered her, "Take this Rakta Bija on your tongue and destroy him. As you will eat them up," she ordered, "as you will eat them up one by one, these ferocious demons, they will be born no more." Thus commanded, Kali came into the scene. Raktabija also struck the Ambika Devi with the Gada, but it didn't cause a ripple on her form. As thousands of drops of blood emerged from Raktabija, the Kali form started drinking all of them. And not only the blood, but the emerging asuras also were swallowed one by this terrible foam. And in the meantime, Ambika Devi destroyed the other asuras, the Navashakti joining in with Devi Ambika as well. In course of time, the Mahasura Rakta Bija became devoid of blood, became thus emaciated. He fell on the ground. And the assembled gods became verily enjoyed. They understood that the final victory was nearby. And the Navashaktis also joined the fun, joined the revelry. They too drank the blood of the assembled demons and danced in the battlefield. This battle between the powers of good and the powers of evil have not ended since the time of Rakta Bija. In the different ages, this continuous tussle between good and evil forces will go on. In fact, the powers of good are sometimes lame, are not powerful enough to counter the powers of evil. It is thus that the Devi Shakti emerges on the earth. During this Sharadya festival, it is said that Ramachandra, one of the avatars of God, incarnations of God, himself prayed to the Devi so that she blesses him to destroy Ravana. এই রক্তবীজের হত্যার সঙ্গে সঙ্গে কিন্তু জগতের অশুভ শক্তি শেষ হয়ে যায়নি। যুগে যুগে এই শুভ আর অশুভ শক্তির লড়াই হয়েছে। বস্তুত শুভ মানুষেরা, সৎ বুদ্ধি সম্পন্ন মানুষেরা অনেক সময় অশুভ শক্তির, অশুভ পরাক্রমের সম্মুখীন হতে ভয় পেয়ে যান। তখনই তাদেরকে আগলে রাখতে এই মহাশক্তির আবির্ভাব হয়। রাজা শুম্ভ আর তার অন্য অসুর সেনাপতিরা এখানে আসলে অশুভ শক্তির প্রতীক। আর দেবী দুর্গা, কালী আর বিভিন্ন যে নবশক্তিরা, এরা শুভ শক্তির প্রতীক। আসলে প্রতিটা মানুষের ভেতরেই এই শুভ আর অশুভ শক্তির একটা লড়াই চলেছে। আমাদের নিজেদের ভেতরে যখন শুভ শক্তির জাগরণ হবে, তখন ক্রমে অশুভ শক্তিরা পরাভূত হবে। তখন আমরা সেই মানুষকে সৎ মানুষ বলে থাকি, সৎ চরিত্রবান বলে থাকি। আজকের পৃথিবীতেও আমরা নারী শক্তির আবির্ভাব দেখতে পাচ্ছি। জগৎ জুড়ে যখন চারিদিকে অতিমারি, তখনও কিন্তু অনেকগুলি পৃথিবীর প্রধান রাষ্ট্রগুলোতে নারী প্রধানরা রয়েছেন।
বাংলাদেশ, জার্মানি, নিউজিল্যান্ড প্রভৃতি অনেকগুলি পৃথিবীর দেশে নারী প্রধানরা সেই দেশকে ভালোভাবে পরিচালনা করছেন। পৃথিবীর উন্নততম দেশ আমেরিকাতেও দেখা যাচ্ছে নারী শক্তির আবির্ভাবের কল্পনা করছেন মানুষজন। ভারতবর্ষে কিন্তু এই নারী শক্তির আবাহন অনেক দিন আগে করা হয়েছে। ভারতবর্ষে, শ্রীলঙ্কাতে অনেক দিন আগেই রাষ্ট্রপ্রধান হয়েছেন নারীরা। শুধু তারা গৃহে আবদ্ধ থাকেননি, সমাজের, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, পরিচালনা করেছেন দেশকে। এই শারদীয়ার সময়ে আমরা মহা দুর্গাকে আহ্বান করি এই সমাজের বুকে শক্তির জাগরণ ঘটাতে। এই অতিমারীর সময়ে যখন মানুষ মুহ্যমান, অনেক মানুষ যখন অ্যাংজাইটি, নানা রকমের খারাপ চিন্তায় বিমর্ষ হয়ে রয়েছে, তখন এই শক্তিকে বিশেষ করে প্রার্থনা করা প্রয়োজন। আমাদের মধ্যেই এই শক্তি রয়েছেন। যত মনকে একাগ্র করে, পবিত্র করে এই শক্তিকে প্রার্থনা করা যায়, তার কাছে নিজেদের নিবেদন করা যায়, ততই কুণ্ডলিনীকৃত এই মহাশক্তি আমাদের, যিনি শায়িত অবস্থায় শিরদাঁড়ার তলায় যেন ঘুমিয়ে রয়েছেন, তিনি জাগরিতা হন। এই কুণ্ডলিনী শক্তি আসলে মাইক্রো, আমাদের ব্যক্তি স্তরে এই মহাশক্তিরই প্রতীক। আমাদের ভেতরে যখন এই মহাশক্তির আবির্ভাব হয়, তখন মা দুর্গা বই থেকে আমাদের চরিত্রের মধ্যে প্রকাশিত হন। আসুন আমরা এই দুর্গা পূজার প্রাককালে তার কাছে নিজেদের হৃদয়ের আরতি জানাই, আমরা শক্তিমান হয়ে উঠি, ভয় পাই না জগতের অশুভ শক্তিকে, মহামারীকে।